আমার ভাই একটা গল্প করছিল যে এক লোক 10 লাখ টাকা দেনা করছে। এই দেনার দায়ে সকালে ঘুমাতে পারে না, সবাই আইসা তার কাছে টাকা খোঁজে। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে সে চিন্তা করলো যে এই জীবন আর রাখবো না, এই জীবনকে শেষ করে ফেলবো। তখন একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের কাছে গেল। ব্রিজের কাছে গিয়া নদীতে ঝাঁপ দিব, ঝাঁপ দেওয়ার সাথে সাথে পানিতে পড়ে গেল। ফাঁসি একটা জেলে ছিল, সে লক্ষ্য করলো। তখন সে জাল মেরে ওই লোকটাকে উঠালো। উঠানোর পরে লোকটা বলল, ভাই তুমি আমাকে উঠালে কেন? আমি তো মরে যেতেছি, মরেই যাব, এই জীবন আর রাখবো না। তার কারণ সকাল ঘুম থেকে উঠতেই সবাই আমার কাছে টাকা খোঁজে, আমি আর বাঁচার কোনো শখ নাই, জীবন শেষ করে ফেলব। তো জেলে বলতেছে, মরবি তো মরবি, নিজে সবল কাম হইয়া মর। তখন জেলে তারা বুঝে সুঝিয়া এক জায়গায় লইয়া গেল। সেখান থেকে সে এক পুরোহিতের কাছে গেল। এক পুরোহিত বলল, তোমাকে 2 লাখ টাকা। এরপরে আরেকজন বলছে 4 লাখ টাকা, আরেকজন বলছে 5 লাখ টাকা, আরেকজন বলল 10 লাখ টাকা। এইভাবে করতে করতে তার দাম হয়ে গেল 50 লাখ টাকা। তো এখন ওখান থেকে যখন চলে যাইতেছে, তখন ওই জেলে বলতেছে, তোমাকে তো দেনা করলো 10 লাখ, আমি তোমার কাছ থেকে বিক্রি করে পাইলাম 50 লাখ, তাহলে তুমি 10 লাখ টাকা দিয়ে দেনা দিবে, আর 10 লাখ টাকা নিজে নিবে, আর 30 লাখ টাকা আমার ব্যবসা থাকবে। এই কথা শুনে ওই যে মরে যাইতেছে সে দিল এক দৌড়। দৌড় দিতে দিতে বলতেছে, আরে আমার দামই তো 50 লাখ টাকা, আর আমার কাছে মাইসে পাইব দেনা মাত্র 10 লাখ টাকা, তাহলে আমি তো আমার দেনা শোধ করে এরপরে আমি বাঁচতে পারি, তাহলে জীবনটা আত্মহত্যা করে লাভ কী? আর আত্মহত্যা তো মহাপাপ, আর আত্মহত্যা করলে আমার সংসারও শেষ, আমিও শেষ, আমার দুনিয়াও শেষ, আর আমার শখ আহ্লাদ তো সবই শেষ হয়ে যেতেছে। কাজেই আমি নিজেই ইনকাম করব, নিজের অঙ্গ নিজেই প্রয়োজন বুঝে বিক্রি করব, আর আমি এই আত্মহত্যা করব না। আর আত্মহত্যা করে পরকালের জন্য আর কষ্ট পাইতে চাই না। তাই কাজেই আত্মহত্যা না করে নিজের কর্মকে নিজে সাজালে, নিজের কর্ম নিজে যদি ভালো করে করে আর আল্লাহ পাকের ইবাদত করে আর ওনার কাছে চায়, তা উনি নিজেই দিবে। এই জন্য আমরা যখন যা বিপদে পড়ি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবে। আর আত্মহত্যা মহাপাপ, এটা করা একেবারে ভুল।